2019 এর নোটিফিকেশনে যেরকম সিলেবাস ছিল এবং যে যে টপিক থেকে কোশ্চেনগুলো এসেছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে আমরা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছি বা অনেকে জানি না, তারা আমরা আজকে এই বিষয়টা পুরোভাবে জেনে নেব, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এবং নিশ্চয়ই যদি এইভাবে সিকোয়েন্সে যেই সিলেবাসগুলো বলানো আছে এবং যে টপিকগুলো বলা আছে সেগুলো যদি সেই বিষয়ে যদি আমরা একটু ভালোভাবে পড়ে যাই, তাহলে নিশ্চয়ই আরআরবি গ্রুপ ডি ভ্যাকান্সিতে আমরা সিলেক্ট হবই। তো চলুন ভিডিওটা শুরু করি। তাহলে সিলেবাস যদি বলি, দেখুন এখানে টাইম ডিউরেশন দিয়েছে 90 মিনিট, 100টা কোয়েশ্চেন। ওকে, 100টা কোয়েশ্চেন, আমাদের সময় হচ্ছে 90 মিনিট। তাহলে দেখুন জেনারেল সায়েন্স থেকে আমাদের 25টা কোয়েশ্চেন আসে এবং ম্যাথামেটিক্স থেকে 25টা কোয়েশ্চেন আসে। জেনারেল, ইন্টেলিজেন্ট এবং রিজনিং যেটা বলি সেটা 30টা কোয়েশ্চেন। এখানে রিজনিং এর ওয়েটেজটা সব থেকে বেশি। ওকে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা কোয়েশ্চেন। টোটাল 100টা কোয়েশ্চেন এবং 90 মিনিট সময়, মানে 1.5 ঘন্টা। ওকে, 100টা কোশ্চেন, তার মধ্যে 1/3 নেগেটিভ মার্কিংও থাকে। ওকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলুন এবার যেমন জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, এগুলো কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু বিস্তারিত জানানো হয়েছিল নোটিফিকেশনে। তো চলুন দেখে নিই। যেমন হচ্ছে ম্যাথামেটিক্স থেকে, দেখুন এখানে এসছে ম্যাথামেটিক্স থেকে নম্বর সিস্টেম, বদমাস, হ্যাঁ, তারপরে ডেসিমেল ফ্রিকশন, এলসিএম, এইচসিএফ, এই অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, তারপরে মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় কাজ এবং সময় দূরত্ব, এগুলো থেকে, যেমন ডিস্টেন্স। ম্যাথামেটিক্স থেকে এই টপিকগুলো কিন্তু বলা হয়েছিল যে এই টপিক থেকে কোশ্চেনগুলো আসবে, আর নিশ্চয়ই এই টপিক থেকে কোশ্চেনগুলো এসে থেকে। যেমন জেনারেল ইন্টেলিজেন্সেও যেই টপিকগুলো বলা আছে, বলানো হয়েছে, যে লেখা হয়েছে যে এই অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, এই কোডিং ডিকোডিং, হ্যাঁ, এখান থেকে কোশ্চেনগুলো এসে থাকে। কিন্তু এখানে যদি আমি সব থেকে কোশ্চেন বেশি বলি ম্যাথামেটিক্স থেকে, তাহলে কিন্তু দেখো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন এবং বদমাস, ডেসিমেল, এলসিএম, এইচসিএফ অ্যান্ড এই যে এই যেই স্কোয়ার রুট থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার সব থেকে বেশি কোশ্চেন এসেছিল। তাহলে আমরা বলতে পারি যে এটা একটি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবং জেনারেল ইন্টেলিজেন্সের সব থেকে ইম্পর্টেন্ট যদি বলতে যাই, যেমন কোডিং ডিকোডিং এর থেকে কোশ্চেন এসেছিল, আর ম্যাথমেটিক্যাল অপারেশন থেকেও কোশ্চেন এসেছিল, রিলেশনশিপ থেকেও কোশ্চেন এসেছিল। তাহলে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্টের যে ওয়েটেজটা একটু বেশি, 30 নম্বর, তাই প্রায় সব যে এখানে টপিকগুলো দেওয়া আছে সব থেকে কোশ্চেন আমাদের এসছিল। কিন্তু একটি পাজেল, যেমন পাজেলগুলো একটু বেশি এসছিল। জেনারেল সায়েন্সে যদি বলা হয়, দেখো জেনারেল সায়েন্স হচ্ছে আমাদের কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্স, হ্যাঁ, 10th স্ট্যান্ডার্ড লেভেলে সিবিএসই বোর্ড, মানে এনসিইআরটি আমাদের পড়তে হবে। আমাদের এনসিইআরটি যদি বাংলা ভাষায়, তোমরা যদি এনসিইআরটি বাংলা ভাষায়, মানে জেনারেল সায়েন্স আমাদের এনসিইআরটি পড়তে হবে। আর যদি তোমরা এনসিইআরটি বাংলা ভাষায় বাংলা পিডিএফ চাও এনসিইআরটির পুরো, তাহলে আমি পরের একটা ভিডিওতে বানিয়ে দেব যে কিভাবে তোমরা ডাউনলোড করবে, হ্যাঁ। আর এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস কালচার, হ্যাঁ, ইকোনমিক্স। এর দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমি বলবো যে ইতিহাসটা এবং যে জিওগ্রাফিটা আছে, ওদের সিলেবাসটা একটু বড়। যদি 1-2 নম্বর কোশ্চেন আসে, বেশি আসে না, 2-3 নম্বর, কিন্তু ইকোনমিক্স এবং পলিটিক্সটা আমাদের বাদ দিলে হবে না। এবং যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, রিসেন্ট যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে। তাহলে এখান থেকে আমাদের 20-র মধ্যে একটা ভালো স্কোর করতে পারবো। আর জেনারেল সায়েন্স আমাদের তো জানি, জেনারেল সায়েন্স এনসিইআরটি থেকে কিন্তু হুবহু কপি করে কোশ্চেন দিয়েছে এবং কনসেপ্ট থেকেও কোশ্চেন দিয়েছে এবং নিউমেরিক্যাল থেকেও এসছে। সেগুলো কিন্তু আমাদের এনসিইআরটিতে পুরোভাবে সহজভাবে বিস্তারিত বোঝানো হয়েছে। এবং তোমরা যদি চাও যে এনসিইআরটির পিডিএফ বই পেতে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো, আমি নিশ্চয়ই একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে তোমরা পিডিএফটা পাবে। তাহলে তোমরা একটা এখানে স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের যখন পড়াশোনা শুরু করবে তখন একটা একটা চ্যাপ্টার করে একটা একটা চ্যাপ্টার করে পুরোটা সিলেবাসটা কভার করে নোট করে রাখবে এবং রিভিশন করবে এবং টেস্ট মারবে। সেটা থেকে তোমরা নিশ্চয়ই সাকসেস হয়ে যাবে। তো স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে। এবং যদি নতুন কিছু জানতে চাও গ্রুপ ডি সম্বন্ধে, আমাকে কমেন্ট করতে পারো, সেই বিষয়ে আমি